৭৫তম সার্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে অশোকনগর কল্যাণগঞ্জ শহীদ সংঘ ক্লাবের এই ধরনের সামাজিক কর্মসূচি সত্যি মন ভরিয়ে দেবে। ২রা অক্টোবর বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস এবং মহালয়া তিথিতে প্রায় শতাধিক অনাথ এবং দুস্থ শিশুকে বাসে করে তারা নিয়ে গেলেন শপিং মলে। ছোট ছোট সেই সমস্ত শিশুরা তাদের মনের মতো পোশাক কিনল। এরপরে তাদের জন্য ছিল সুস্বাদু মধ্যাহ্ন ভোজনের আয়োজন। এদিন এই সমস্ত শিশুদের প্রাণ খোলা হাসি আর কোলাহলে আনন্দমুখর হয়ে উঠল ক্লাব প্রাঙ্গণ। ৭৫ বছর দুর্গোৎসব উদযাপনের তাদের এবারের থিম কোমল গান্ধার। হিমাচল প্রদেশের খাঙ্গারা ৮ ফুটে উঠেছে মণ্ডপ সজ্জা। মাতৃপ্রতিমায় অপরূপ শোভা দর্শকদের ভীষণভাবে আকর্ষণ করবে। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ দাস, সভাপতি অশোক দাস, ক্লাবের বর্ষিয়ান সদস্য সুনুপম দাস, ননীগোপাল ভট্টাচার্য প্রমুখ এনারা জানালেন, বিগত দিনের মতোই আগামী দিনেও এই ক্লাব সামাজিক কার্যকলাপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। প্রথমে তোমাদের অভিনন্দন জানাই যে আমাদের সবসময় ক্লাবের ডাকে তোমরা এসছো এবং সবসময়ের জন্য আমাদের ক্লাবের যে সামাজিক কর্মসূচি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। ক্লাবের সমস্ত মেম্বার, ক্লাবের সমস্ত দলীয়রা সবসময় প্রশংসা করে যে সংবাদ মাধ্যমের যে বড় একটা ভূমিকা। আমরা সবসময় ভাবি যে তোমাদের নিয়ে কাজ করা বা তোমাদের পাশে থাকা। কৃষ্ণ ক্লাব অতীত দিনে কোভিডের সময় তোমাদের সংবাদ মাধ্যম আমাদের ক্লাবের নামটা যেভাবে পৌঁছে দিয়েছে, আনন্দবাজার পত্রিকা, বর্তমান উন্নত, ছোট নিউজ, বড় নিউজ, এবিপি আনন্দ, অমরও ছিল। সে সময় মানে সংবাদ মাধ্যম ক্লাবের অ্যাক্টিভিটিসটা আমরা ক্লাবের মানুষের জন্য যে কাজ করি সেগুলো আমার ঘর থেকে বেরোতে হবে। সুবিধা জানা আমার সঙ্গে কথা হয়েছে। সেই সময়টা তোমাদের ভূমিকা ছিল সাংঘাতিক। মানুষের পাশে থাকা, মানুষ বিপদে পড়ছে সেই নিউজটাও তোমরা মানুষের কাছে সারা উদ্যমরে সারা বিশ্বে সারা ভারতবর্ষে মানুষের কাছে তোমাদের প্রণাম। আমি তোমরা সবাই ভালো থেকো। সবার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো শহীদ সংঘ ক্লাবের ৭৫তম বর্ষ, পায়ে পায়ে ৭৫ বছর হয়েছে। সেই ৭৫ বছরে আমরা শুরু করেছি গত ৮ই জানুয়ারি ২০২৪ আমরা আমাদের এই ৭৫ বছরের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। তারপরে ওই ৮ই জানুয়ারির পর থেকে ধারাবাহিকভাবে আমাদের এই বছরের অনুষ্ঠানটা চলছিল। তো আমাদের কিছু কমিটমেন্ট ছিল যে আমাদের পুজোর যে বরাদ্দ অর্থ, সে অর্থে যে উঠবে, যে কালেকশনটা হবে তার 3 ভাগের 1 ভাগ অর্থ আমরা সামাজিক কাজে ব্যয় করব। সেই দিনটা থেকে ৮ই জানুয়ারি থেকে তারপর কন্টিনিউয়াস ২১ থেকে ২৪শে জানুয়ারি আমরা সামাজিক কর্মসূচি পালন করেছিলাম। আমাদের ২১শে জানুয়ারি মূল মঞ্চে উদ্বোধন করেছিল আমাদের বিধায়ক তথা উত্তরবঙ্গ জেলা পরিষদ সভাপতি মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়। সেই বছর সেই পায়ে পায়ে সামাজিক কাজ করতে করতে আমরা শেষ হয়েছে আমাদের এই দুর্গাপুজো। এই দুর্গাপুজো নিয়ে আমরা শেষ করবো। এই দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমাদের সামাজিক কাজও চলছে। আজকের একটা সামাজিক কাজে আপনাদের ভূমিকা ছিল, আপনারা দেখেছেন যে আমাদের অশোকনগর বিধানসভা কেন্দ্রে অনাথ শিশু
শিশু যারা আছে, দুস্থ গরিব শিশু আছে, তাদের আমরা মলে নিয়ে গেছি। মলটা তাদের কাছে খুব প্রথম আনন্দ, গল্প করতে করতে আমরা বাসে করে গেছি সেখানে। তারা তাদের পছন্দ মতো পুজোর উপহার কিনেছে। এটা সত্যি আনন্দের। কিন্তু একটা কথা বলে রাখি যে এই ধরনের কর্মসূচি আমাদের জানি আগামী দিনে পালন করতে না হয়, কারণ এটা যন্ত্রণা যে একটা দুস্থ বাচ্চা কেন থাকবে, সমাজ ব্যবস্থা তার জন্য দায়ী। এই ধরনের কর্মসূচি আমরাও করতে চাই না, পিছিয়ে পড়া মানুষের জন্য এই কর্মসূচি আমাদের করতে হয়। কিন্তু আমি চাবো যে পরিকাঠামো উন্নত হোক, দুস্থ থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমাদের ক্লাবের ভাবনা। আমরা যেটা ভেবেছি যে প্রাথমিক কাজ আমরা করছি, বিগত দিনে যে সামাজিক অ্যাক্টিভিটিস ছিল তার সাথে সাথে এবছর আমরা যেটা করছি যে আমাদের এই কল্যাণগড় অঞ্চলে যত প্রাথমিক বিদ্যালয় আছে তাদের কাছে আমরা 1 বছরের জন্য স্কুল সামগ্রী পৌঁছে দিচ্ছি। 8ই জানুয়ারি থেকে আজকের দিন অবধি অশোকনগর কল্যাণগড়ের প্রচুর দরিদ্র মানুষ ওষুধ কিনতে পারছে না। আমরা আজকের দিন অবধি তাদের ওষুধ সরবরাহ করছি এবং এটা পুজো অবধি আমরা চালাবো। এখন পর্যন্ত 73 জনকে আমরা সবের শুভালোকে আজ আলোকিত মন, সবের শুভালোকে আজ আলোকিত মন, সবের অঙ্গনে আজ সবার আমাদের চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক মানের পুরস্কার প্রাপ্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়